গ্রামের কাছে একটা পুরানো কারখানার ধ্বংসাবশেষ আছে, যেটা অনেক বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। গ্রামের লোকজন বলে সেই আগুনে কয়েকজন শ্রমিক মারা গিয়েছিল, আর তাদের মধ্যে একজন, রশিদ, তার মুখ পুড়ে যাওয়া অবস্থায় বেঁচে ছিল কিছুক্ষণ। তার চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে গ্রামের লোকজন এখনো সেই কথা বলে। তারপর থেকে রাতে কারখানার কাছে একটা অদ্ভুত আলো দেখা যায়, আর একটা কণ্ঠ চিৎকার করে, আমার মুখ ফিরিয়ে দে। গ্রামের বুড়িরা বলে এটা আগুনের মুখ নামে এক ভূত, যে তার হারানো মুখ খুঁজছে। ইকবাল, একজন স্থানীয় ছেলে, এই গল্প শুনে হাসল। ভূতের মুখ? এটা তো শুধু গল্প বলে সে এক রাতে কারখানার ধ্বংসাবশেষে গেল, হাতে একটা লণ্ঠন। রাত গভীর হতেই সে একটা পোড়া গন্ধ পেল, যেন কাছেই আগুন জ্বলছে। হঠাৎ একটা চিৎকার শোনা গেল, ইকবাল! সে লণ্ঠন তুলে ধরল, কিন্তু কিছুই দেখা গেল না। তবু চিৎকারটা কাছে আসছে। ইকবাল ধ্বংসাবশেষের মধ্যে ঢুকল, আর দেখল একটা ভাঙা দেয়ালে আগুনের মতো আলো জ্বলছে। আলোর মধ্যে একটা ছায়া, মুখ পোড়া, শুধু দুটো চোখ জ্বলছে। ছায়াটা বলল, তোর মুখ আমার হবে। ইকবাল পালাতে গেল, কিন্তু তার মুখে তীব্র জ্বালা অনুভব হল, যেন আগুন তার চামড়া ছুঁয়ে যাচ্ছে। সে চিৎকার করে মাটিতে পড়ল, আর লণ্ঠনটা ভেঙে গেল। অন্ধকারে সেই ছায়া তার ওপর ঝুঁকে পড়ল, এখন তুই আমার সাথে থাকবি। সকালে গ্রামের লোকজন কারখানায় গিয়ে ইকবালকে অজ্ঞান করে থাকতে দেখল। তার মুখে অদ্ভুত পোড়া দাগ, কিন্তু কোনো আগুনের চিহ্ন নেই। তার হাতে একটা ভাঙা কাচের টুকরো ছিল, যেখানে তার প্রতিবিম্বের জায়গায় একটা পোড়া মুখ হাসছে। গ্রামের লোকজন বলে, আগুনের মুখ যার মুখ দেখে, সে তার অংশ হয়ে যায়। এখনও রাতে কারখানার কাছে সেই চিৎকার শোনা যায়, আর কেউ কেউ বলে ইকবালের চিৎকারও তার সাথে মিশে গেছে।